আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। মাধ্যমিক 2024 আর মাত্র কয়েক ঘন্টাই সময় রয়েছে। আমাদের চ্যানেল থেকে 7টা সাবজেক্টের সাজেশন, লাস্ট ভিডিও সাজেশনের ভিডিও আপলোড করা হয়েছে। যারা এখনো দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক থাকবে, ফ্রি পিডিএফ। অবশ্যই তোমরা কিন্তু ডাউনলোড করে নেবে সাজেশনগুলো। আজকে তাহলে এই ভিডিও কি থাকছে? বোর্ডের তৈরি 2024 সাল মডেল প্রশ্নপত্র অর্থাৎ মডেল সেট, কি ধরনের প্রশ্নপত্র এবছরের পরীক্ষা আসতে চলেছে তারই বোর্ডের তৈরি করা একটি সেটের প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করা হবে। এবং বোর্ড থেকে কিন্তু দেখিয়ে দেওয়া হয়েছে যে তোমরা এমসিকিউ বা এসইকিউ এর উত্তরগুলো কিভাবে লিখলে সম্পূর্ণ নাম্বারটা পাবে। কাজে তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখে যাও এবং যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে অবশ্যই ভালো করে একবার দেখে যাও, কারণ এই প্রশ্নপত্রটি কোনো এডিট করা না, একদম বোর্ডের প্রশ্নপত্র। তোমরা প্রশ্নপত্র দেখলেই বুঝতে পারবে। ঠিক আছে, তো চলো আমরা ভিডিওটি শুরু করি। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, নিবেদিতা ভবন, DJ8, সেক্টর 2, করুণাময়ী, সল্টলেক, কলকাতা 91। এটা হচ্ছে হেড অফিসের অ্যাড্রেস। নমুনা প্রশ্নপত্র বাংলা প্রথম ভাষা, নতুন পাঠ্যক্রম, নিম্নলিখিত নিয়মিত পরীক্ষার্থীদের জন্য পূর্ণমান হচ্ছে 90 এবং যারা বহিরাগত ওদের জন্য 100তে পরীক্ষা হবে। এবং এই মডেল সেটে কিন্তু তোমরা এমসিকিউ এর উত্তরগুলো কীভাবে লিখবে সেটা কিন্তু বোর্ড থেকে দেখিয়ে দিয়েছে। দেখো 1.1-এর প্রশ্নটা দেখো, 17টাতে এমসিকিউ করতে হবে। 1.1-এর প্রশ্ন বলেছে পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে। সঠিক অ্যান্সার অপশান গ হবে। তপনের লেখা গল্প সন্ধ্যাধারা পত্রিকায় ছাপা হয়েছে, তো তো উত্তরটা তোমরা পরীক্ষার সময় কীভাবে লিখবে দেখো, এখানে দেখো বক্স করে দিয়েছে, দেখে নাও। 1.1-এর লিখলে এটা তোমার দাগ নাম্বার, যেটা বিকল্প সেটা হচ্ছে অপশান গ। তারপরে উত্তর লিখবে তপনের লেখা গল্প সন্ধ্যাধারা পত্রিকায় ছাপা হয়েছে। এইভাবে তোমাদের এমসিকিউগুলো লিখতে হবে এবং এমসিকিউর উত্তর কিন্তু পরপর এবং সিরিয়ালি লিখতে হবে। 2-এর প্রশ্নটা দেখে নাও। খুব হয়েছে হরি, এইবার সরে পড়ো, অন্যদিকে যাও। সঠিক অ্যান্সার হচ্ছে 1.2-এর অ্যান্সার হচ্ছে দেখো গ। উত্তরটা কীভাবে লিখবে এটাও একটা এক্সাম্পল দিয়ে দেখো দেখেছি বক্সের মধ্যে দেখো দেখানো হয়েছে। 1.2 অর্থাৎ দাগ নাম্বার লিখবে, তারপরে অপশান দেবে গ, উত্তর কি কাশীনাথ। এইভাবে এমসিকিউর উত্তরগুলো লিখতে হবে। বাকি উত্তরগুলো আমরা একটু দেখে নেব। 1.3 দয়াসাগর পরকে সেজে দিই নিজে খাইনি, এখানে বক্তা হলেন কে? তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান খ হবে জগদীশ বাবু। 1.4 সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী। সভ্যতার শেষ পূর্ণবাণী হলো অপশান গ লিখবে ক্ষমা করো। 1.5 তারপর যুদ্ধ এলো, এখানে সঠিক অ্যান্সার অপশান গ লিখবে আগ্নেয় পাহাড়ের মতো। 1.6 সিন্ধু তীরে পদ্মাংশটি যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে সেটি হলো অপশান ক লিখবে পদ্মাবতী। 1.7 অনেক ধরে ধরে টাইপরাইটারে লিখে গেছেন মাত্র একজন। সঠিক অ্যান্সার কোনটা? অপশান খ লিখবে অন্নদা শঙ্কর রায়। 1.8-এর প্রশ্ন আমাদের দেশে তখন বৈজ্ঞানিক সাহিত্য রচনা সুসাধ্য হবে যখন এ দেশে। 1.8-এর খ লিখবে বিজ্ঞান শিক্ষার বিস্তার ঘটবে। 1.9 শ্রীপান ছদ্মনামে লিখেছেন, অপশান ঘ লিখবে নিখিল সরকার। 1.10 আমি ভাইকে সাইকেল দিলাম, এই বাক্যের নিম্নরেখ্য পদ দুটি হলো অপশান খ লিখবে যথাক্রমে গৌণ কর্মকারক এবং মুখ্য কর্মকারকের উদাহরণ। 1.11 রাজায় রাজায় যুদ্ধ হয়, এই বাক্যের কর্তাটি হলো সঠিক অ্যান্সার লিখবে অপশান খ সহযোগী কর্তা। 1.12 উপনগরী সমস্যাটি গড়ে উঠেছে, অপশান খ লিখবে সামীপ্য অর্থে। 1.13 উপমান ও উপমেয়ের মধ্যে অভেদ কল্পনা যে সমাসের বৈশিষ্ট্য তা হলো, এটা হচ্ছে আমাদের অপশান গ লিখবে রূপক কর্মধারায়। 1.14 আজকের দিনটা বেশ কাটলো, গঠনগত দিক থেকে বাক্যটি হলো অপশান ক লিখবে সরল বাক্য। 1.15 সে সারাদিন খুব পরিশ্রম করে গভীর রাতে ফিরল, এই বাক্যের নিম্নরেখ অংশটি হলো, তাহলে 1.15 খ হচ্ছে এটা বিদেহ। 1.16 আজ কি তোমার বাজার যাওয়া হয়নি, আজ কি তুমি বাজার যাওনি, এই বাচ্য পরিবর্তন হলো, এখানে হচ্ছে অপশান ক ভাববাচ্য থেকে কর্তৃবাচ্যের উদাহরণ। 1.17 দেখে নাও।
বাঁশি বাজে এটি একটি ঘটক বা সম্পাদক কর্তৃবাচ্য। এই এমসিকিউ হয়ে গেল। 19টা তোমাদের এসিকিউ থাকে, অবশ্যই এই মডেল সেটটা ভালো করে তোমরা দেখে যাও। 19টা তোমরা এসিকিউ একটু দেখে নাও, তোমরা এই প্রশ্নগুলো যেন ভালো করে তোমরা তৈরি করে যাবে, ঠিক আছে। 8টা কিন্তু তোমাদের বাংলা ব্যাকরণ থেকে থাকে, এই যে 8টা বাংলা ব্যাকরণের প্রশ্নগুলো ভালো করে দেখে যাবে। এবং 3-এর দাগে দেখো প্রসঙ্গ নির্দেশক কম বেশি 60 শব্দের মধ্যে উত্তর লেখা, অর্থাৎ 3 নম্বরের যে প্রশ্নগুলো তোমরা লিখবে 60খানা শব্দ। 3.1 যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, 2খানা প্রশ্ন দিয়েছে। একটা বলেছে আপনি কি ভগবানের চেয়েও বড়, কাকে কথা বলা হয়েছে, তাকে কথা বলা হয়েছে কেন। আর 2 নম্বর দেখো আমি ভীরু কিন্তু তাই বলে অবিচারের দণ্ডভোগ করার অপমান আমাকে কম বাজে না। বক্তা কাকে কথা বলেছিলেন, কোন অবিচারের দণ্ডভোগ তাকে ব্যতীত করেছিল, দুটোর মধ্যে একটা লিখতে হবে। 3.2-এর দাগে দেখো 2টো প্রশ্ন দিয়েছে, কবিতা থেকে দেওয়া হয়েছে, দুটোর মধ্যে একটা করতে হবে, 3 নম্বর করে থাকবে। এবং 4-এর দাগে দেখো কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। 4.1 দেখো বলছে নিজের এই পাগলামিতে যেন আনন্দ উপভোগ করে, কার পাগলামির কথা এখানে বলা হয়েছে। গল্প অনুসারে উদ্দিষ্ট ব্যক্তির পাগলামির পরিচয় দাও। 4.2 দেখে নাও পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাই বাবুর সম্মুখে হাজির করা হইল। পথের দাবি পাঠ্যাংশে সব্যসাচী মল্লিক সম্পর্কে কি জানা যায়, তাকে জিজ্ঞাসাবাদের সময় কি পরিস্থিতি তৈরি হয়। 5 নম্বরের প্রশ্ন 2টো দেওয়া হয়েছে, একটা করতে হবে, কবিতা থেকে দেওয়া হয়েছে। কবি জয় গোস্বামী অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় যুদ্ধ বিরোধী মনোভাবে যে প্রকাশ ঘটেছে তা নিজের ভাষায় লেখো। আর 2 নম্বর দেখো চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাস, কাকে কথা বলা হয়েছে, কীভাবে তার অপমানিত ইতিহাসে চিরচিহ্ন মুদ্রিত হলো। 6-এর দাগের 2টো দিয়েছে কালিকলমের প্রতি ভালোবাসা, হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে কীভাবে ফুটে উঠেছে। আর 2 নম্বর হচ্ছে বাংলা ভাষায় বিজ্ঞান রচনায় প্রাবন্ধিক বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার ক্ষেত্রে যে সব অসুবিধার কথা বলেছেন তা আলোচনা করো। 7 নম্বর দেখো 7.1 আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো, বক্তা কাদের কাছে কোন অক্ষমতার কথা প্রকাশ করেছেন। 2 আপনাদের কাছে এই ভিক্ষা যে আমাকে শুধু এই আশ্বাস দিন, কাদের কাছে বক্তা ভিক্ষা চান, তিনি কি আশ্বাস প্রত্যাশা করেন। আচ্ছা 8-এর দাগের প্রশ্ন 3টি ভালো করে পড়ে কোনি থেকে তোমাদের 2টো প্রশ্ন কিন্তু লিখতে হয়, 3টে দেয়। 8.1 দিয়েছে দেখো অবশেষে কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেল, কোনি কীভাবে বাংলা সাঁতার দলে স্থান পেল তা লেখো। 8.2 দারিদ্র্য আর বঞ্চনার বিরুদ্ধে কোনির লড়াই তার সংক্ষেপ আলোচনা করো। 8.3 ক্ষিতিশ সিংহ কোনিকে সাঁতারে চ্যাম্পিয়ন করানোর জন্য যে কঠোর অনুশীলনের ব্যবস্থা করেছিলেন তার পরিচয় দাও। রচনা লিখতে হবে, একটি 4টে দেয়। বিজ্ঞান মনস্কতা ও কুসংস্কার। 9.2 হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 9.3 একটি অলৌকিক অভিজ্ঞতা। 9.4 সাহিত্য পাঠের প্রয়োজনীয়তা। আর তোমাদের একটি বঙ্গমত করতে হবে। আর 11 দাগের একটা প্রতিবেদন তোমাদের রচনা করতে হবে, যেমন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য ঊর্ধ্বমুখী এ বিষয়ে সংবাদপত্রের জন্য কম বেশি 150 শব্দে একটি প্রতিবেদন, অথবা তোমাকে করতে হবে বৃক্ষরোপণের উপযোগিতা বিষয়ে 2 বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা। তো এই ছিল তোমাদের মডেল প্রশ্নপত্র বোর্ডের। ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি প্রত্যেকেই দেখেছো। এই ধরনের প্রশ্নপত্র পরীক্ষায় আসতে চলেছে, ভালোভাবে প্রস্তুতি নিয়ে রাখো। ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি, তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।